ভেবে দেখুন একটা দেশ যেখানকার মানুষ প্রকৃতির কাছে আত্মসমর্পণ করেনি, বরং সমুদ্রের উত্তাল ঢেউকে সরিয়ে সমুদ্রের বুক থেকে নিজেদের থাকার জায়গা ছিনিয়ে নিয়েছে। শুনতে রূপকথা মনে হলেও আমাদের এই পৃথিবীর এক বাস্তব বিস্ময় নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের মানচিত্রের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন, কারণ এই দেশের প্রায় 1/3 ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠ বরাবর বা তার থেকেও নিচে অবস্থিত। ভেবে দেখুন, সামান্য জোয়ারের জলেই যেখানে বড় বড় শহর ডুবে যায়, সেখানে সমুদ্রপৃষ্ঠের নিচে লাখ লাখ মানুষ শান্তিতে এবং নিশ্চিন্তে বসবাস করছে। কিভাবে সম্ভব হলো এই অসম্ভব কাজ? সমুদ্রের উত্তাল জলরাশিকে জয় করার এই গোপন অস্ত্রের নাম পোল্ডার প্রযুক্তি বা পোল্ডার টেকনোলজি। প্রথমে ডাচ ইঞ্জিনিয়াররা সমুদ্রের বুকে বিশাল বিশাল বাঁধ বা ডাইক তৈরি করেন এবং সমুদ্রকে স্থলভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেন। এরপর বায়ুকল ও শক্তিশালী পাম্পের সাহায্যে সমস্ত জলকে ছেঁচে সমুদ্রে ফেলে দেন। জলমুক্ত হয়ে জেগে ওঠা এই নতুন ভূখণ্ডকেই বলা হয় পোল্ডার ভূমি, অর্থাৎ যে ভূমি বা যে ভূখণ্ড সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে তাকেই বলা হয় পোল্ডার ভূমি। অর্থাৎ যে ভূখণ্ড ছিল সমুদ্রের তলদেশে, তা আর ডাচদের কৌশলে হয়ে উঠেছে মানুষের বাসস্থান। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় কি জানেন? আজ এই এককালে সমুদ্রের নিচে থাকা এই ভূখণ্ডে আজ শোভা পাচ্ছে আধুনিক এবং দৃষ্টিনন্দন শহর, সুবিন্যস্ত চওড়া রাস্তাঘাট আর মাইলের পর মাইল বিস্তৃত উর্বর কৃষিভূমি। এমনকি আপনি যদি বিমানে করে আমস্টারডামের বিখ্যাত শিফল বিমানবন্দরে নামেন, তবে জেনে রাখবেন আপনি আসলে সমুদ্রপৃষ্ঠের থেকেও বেশ কয়েক মিটার নিচে ল্যান্ড করছেন। কারণ এই আন্তর্জাতিক বিমানবন্দরের জায়গায় আগে ছিল সমুদ্র, নীল বিস্তীর্ণ সমুদ্র। পৃথিবীর সব স্থানে যেখানে প্রকৃতির খেয়ালে দেশের ভূগোল রচিত হয়, সেখানে নেদারল্যান্ডসের অদম্য মানুষ নিজের হাতে নিজের দেশের মানচিত্র এঁকেছে। মানুষের অসম্ভবকে সম্ভব করার এই গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন সমস্ত বিস্ময়কর তথ্য পেতে গেলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।